নমস্কার বন্ধুরা। আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর যারা আমি মূলত গাছের পরিচর্যা যেকোনো গাছে মানে ফল, সবজি বাদ দিয়ে ফুল ফলের গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও দিই। আর সেই ভিডিও দেখে আপনার ভালোবাসা দিয়ে আজকে এই জায়গায় এসেছি আমরা। এই চ্যানেলে এই জায়গায় এসছে। আ ২ টো চ্যানেলেই যেহেতু কাজ করি, আ ২ টো চ্যানেলই আজকে এই জায়গায় এসছে। ভাল লাগে যে সবাইকে নিয়ে কাজ করি। আর একটা কথা বলি, আমি যে গাছগুলো করছি, এই গাছগুলো হচ্ছে গাছ করি, গাছ ভালোবাসি। এর সঙ্গে বিভিন্ন লোক আপনারাও আছেন, মতামত দেন, ভাল লাগে। সেখান থেকে কাজ করি। আমি যে একার মত নিয়ে একাই পণ্ডিত করে এই এত কিছু করি না। আপনাদের মতো অনেক লোকও আছে যারা আমাকে এগুলো করতে সাহায্য করেন এবং তাদের সমস্যাগুলো বলেন। সেই সমস্যাগুলো থেকে আবার কিছু শিক্ষা নেই। সেই শিক্ষা নিয়ে আবার কিছু নতুন করে চিন্তা করি বা কাজে লাগাই। দেখুন, পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসেছি। আমার কাছে কিরকম প্রশ্ন আসবে আমি নিজেও জানি না। তা প্রশ্নগুলো যেরকম আসে, সেই প্রশ্নের উপর কাজ করতে গিয়েই আমাদের শিক্ষাটা বেড়ে যায় বা আগ্রহটা বাড়ে। আর সেটার উপর আগ্রহটা আরো বেড়ে যায়, সেটা জানার আগ্রহটা আরো বাড়ে। এই খিদেটা থাকে, এই খিদে আছে বলেই জানি। আবার সেইটাই আপনাদের কাছে রিপিট করে তার সমাধান বা তার থেকে উন্নত করার চেষ্টাটা করি। এই হচ্ছে আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমরা করি। আপনারা অনেকেই অনেক কিছু বলেছিলেন, সেই সময় বললে সেইটার উপর আমি একটা ভিডিও করে দিই। একজন বন্ধু বলেছিলেন যে, "আমাকে একটু গগনবেলি আর ঘ্যাসের উপর করে দেখিয়ে দিন।" আমাদের সেই ভিডিও দিয়ে দিয়েছি, কিভাবে ঘ্যাস থেকে করা যাবে। অনেকে আবার বলেছিলেন, "দাদা আমি গোলাপ গাছ আ মাটি থেকে ট্রান্সফার করবো ঘাসে।" সেটাও দেখিয়েছি। এরকম করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। আজকে যারা দেখাবো চন্দ্রমল্লিকার একটা পার্ট দেখাই। সেটা হচ্ছে আমরা ডাল ছাঁটি। কেন ছাঁটবো? কি জন্য ছাঁটবো? কিভাবে ছাঁটবো? চন্দ্রমল্লিকার ডাল যে পিঞ্চিং করি, এবার একটু এটা দেখাই আমরা দেখাবো। এখানে একটা জিনিস দেখুন, এই ডালটা আমি ছাঁটিনি। এখান থেকে ডালটা ছেঁটেছি। এই ডালগুলো বেরোচ্ছে। এই ডালগুলো বেরিয়েছে দেখুন। এই ডালটা কিন্তু এখন উপযুক্ত হয়নি। এখানে আমি ছাঁটিনি কেন? এই দেখুন, এই ডালটা কেটেছি কিন্তু এই ডালটা কাটিনি। এই ডালটা কাটিনি। এটা কাটিনি। এবার কি হবে? এই ডালটা যখন বড় হয়ে উঠবে আমি সমান করে কাটবো। তাহলে এটা সুন্দরভাবে দেখতে লাগবে। আরেকটা একদম ইজি কাজ কোথায় গেল? এরকম এই যে এই পদ্ধতিটাকে আমরা বলতে হবে। এই যেমন এই একটা গাছ। দেখুন, এই ডালটা দেখুন। একে আমি আমি একটা করবো, এই একটা লেবেল ধরবো। এই লেবেলে কাটবো। এই যে লেবেলটা ধরলাম, তাহলে এই লেবেলে আমার এখানে কাটবো। এই লেবেলে এইখানে কাটবো। এইটা কাটবো। এটা কাটবো। এটা কিন্তু কাটবো। এই, এই কাটলাম। দেখুন এখানটা কিন্তু সমান হলো। হাত দিলাম। এটা কিন্তু কাটবো না। এটা যখন হবে তখন এখান থেকে যে ডাল বেরোবে তার সঙ্গে এটা কাটবো। ও ততদিনে হয়ে যাবে। আমি সেরকম একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। এবার দেখুন এইখানটাই আছে সুন্দর। আমি দেখুন এই ডালটা কাটিনি। এই ডালটা কাটিনি। এই ডালটা যে বেরোচ্ছে, এর যে গ্রোথ আছে সমান হয়ে যাবে। তখন এইটার সঙ্গে এই যে ডালগুলো বেরোচ্ছে তখন কাটবো। এবার একটা ডাল কাটলে কি লাভ হয় দেখুন। এখানটা কটা ডগা বেরিয়েছে? একটা ডাল কেটেছি ২ টো ডগা। একটা ডাল কেটেছি ২ টো ডগা। এই যে ২ টো ডগা। এই যে ডালগুলো যত কাটবেন তার সংখ্যাটা বাড়বে। ডালের সংখ্যা বাড়াতে পারলে ফুলের সংখ্যা বাড়বে। এই ডালটা দেখুন কটা বেরিয়েছে দেখুন। এই গাছে ৩টে ৪টে করে ডাল বেরোচ্ছে। দেখুন ১টা ২টো ৩টে ৪টে। তাহলে যত আমি ডাল বাড়াতে পারবো গাছের, তত আমার কিন্তু ফুলের সংখ্যাটা বাড়বে। তা এই যে ডাল কাটি কেন? কি জন্য হয়? তা এটা তো এই ডালটা কাটলে আপনাদের ১৫ দিন মতো গ্যাপ চাই। আজকে ডাল কাটবো ১৫ থেকে ১৭ দিন মোটের পরে আবার ডাল কাটার জায়গায় আসবে। তাহলে মাসে আমার ধরে নিন ২ বার ডাল কাটছি। মাসে যে ২ বার ডাল কাটি, মাসে ২ বার ডাল কাটলে আমার কত হচ্ছে? মাসে ২ বার হয় না? আ ৩ মাসে ২ বার হবেই। মানে ৩ মাসে না? আচ্ছা আপনার ২০ দিন, ২০ দিন হলে ৪০ দিন। ওই ১.৫ মাসে আপনার ২ বার ডাল কাটা হবে। তাহলে এই ৪৫ দিনে ২ বার ডাল কাটা হলে আপনি সংখ্যাটা ভাবুন। আমরা অক্টোবর অবধি কাটবো। নভেম্বর, ডিসেম্বর আমি কাটবো না। জানুয়ারিতে ডিসেম্বরের শেষে জানুয়ারিতে ফুল নেবো। তা আমার ডগা কাটার শেষ করবো
ফুল নেওয়ার 60 থেকে 70 দিন আগে আমার ডগা কাটা কমপ্লিট হয়ে যাবে, লাইট দেওয়া বন্ধ হয়ে যাবে, নাইট্রোজেন যুক্ত খাবার বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে এইগুলোকে একটু মাথায় রাখতে হবে। এবার এই যে ডালটা কাটবো, এই ডালটা কিন্তু আমার কাটতে হবে। তা আমি যত কাটবো এই গাছটা একটু পিক পিক করে ওঠে, মানে লিগলিগে হয়, সাদা ফুল হয় কিন্তু অসাধারণ একটা ফুল হয়। এই ডালটার নেচারটা এরকম, এটা ইয়েলো স্পাইডার। তা এইগুলো যে এই দেখুন, এই ডালটা কেটেছি, কটা ডাল বেরোচ্ছে দেখুন, 1 2 3 4 5টা ডাল বেরিয়েছে। তো এই 5টা ডাল বেরোলেই আমার ঝাঁকড়া হয়ে যাবে। আস্তে আস্তে এই দেখুন, এই গাছটা ডাল কেটেছি, মাথা সাইডে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন। এই জায়গাটা আমার কিন্তু খেয়াল রাখতে হবে। তা এই যে ডাল কাটা, চন্দ্রমল্লিকা শুধু খাওয়া দিলে হলো না, খাওয়া দিলে ঝাঁকড়া হবে না, খাওয়ার দিলে গাছ লম্বা হয়ে যাবে। এইরকম এই দেখুন, এই যে এখানটা দেখো, এখানে আপনি শুধু খাবার দেবেন, গাছের এরকম ডাল লম্বা হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, এর ব্রাঞ্চ হবে না। আমি এই ডালটা কাটিনি দেখুন, আমি ডালটা কাটবো এর সঙ্গে, এরপরে এরকম কি সুন্দর লম্বা হয়ে গেছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা। আর ডাল যেদিনকে কাটবেন, সব গাছে কিন্তু ডাল একই সঙ্গে কাটতে হবে, মানে সব গাছের না। এই গাছটা যখন পিঞ্চিং করবো, জয় করা ডগা আছে সব কটা কিন্তু একসঙ্গে পিঞ্চিং করবো। এখানে যা করবো ছেড়ে দেবো, আবার যা করবো 15 দিন পর বা 17 দিন পর একসঙ্গে পিঞ্চিং করবেন। নাহলে কি হবে, এটা 1 দিন 2 দিন করলে তার পরের দিন যাবে, তার 2 দিন পর এটা বেরোচ্ছে, তাহলে ব্যালেন্স করতে পারবে না। এই যে সিস্টেম, এইগুলো কিন্তু আপনাদের ছোট্ট ছোট্ট করে ধরে দিচ্ছি, হাতের কলমে দেখিয়ে দিচ্ছি। আজ অব্দি কে এরকম করে দেখিয়েছে আমি জানি না। হ্যাঁ, তা আমি যেটা করছি আপনাদের নিঃস্বার্থভাবে, কোনো কিছু গোপন নেই, আপনারা পারলে করে নিন, কোনো কিছু গোপন রাখি না, রাখার চেষ্টা করি, লাভও নেই। আমার যা বয়স হয়েছে, কতদিন বাঁচবো যাই না, ওই আমি চিন্তা করি, পরের চিন্তাটা করি যে আমি তো আর 200 বছর বাঁচবো না, তা আমি এসব নিয়ে গিয়ে কি করবো? আমি কি মরার সময় নিয়ে যেতে পারবো? আমি তো 200 বছর বাঁচবো না, 150 বছর বাঁচবো না। তাহলে আমি যা শিখেছি, যা দেখাচ্ছি, সে আপনারা পারলে করে নিন। তাতে আপনারা আমাকে মনে রাখলেন ভালো, না রাখলেন আরো ভালো, কোনো ব্যাপার না। আপনারা যেন করে নিতে পারেন, এটা হলো কথা। আমি ওই চিন্তা করি না যে আমাকে মনে রাখবে, আমাকে সারা গুরু হয়ে গেছি বা পণ্ডিত হয়ে গেছি, এসব কিচ্ছু না। পারলে করে নিন, আমি যা শিখেছি, যা যা জানাই সেটা দেখিয়ে দিই। আর আর যেটা হবে সেটা হবে, যেটা হবে না হবে না। এতে শুধু বলবো যে আমি খোলের জল দিয়ে এত ভালো গাছ করে ফেলবো, হবে না। খোলের জলের মধ্যে কি কি থাকে এটা ভাব। আমি ডিএপি দিতে বলছি, খোলের জলে দিই, ডিএপির মধ্যে নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে, পটাশ নেই, খোলের জলের মধ্যে তাই ব্যালেন্স, পটাশ নেই। কেন খোলের জল আমি দিচ্ছি কেন, বা ডিএপি দিচ্ছি কেন? গাছকে একটু তাড়াতাড়ি বড় করা, হেলদি করার জন্য, নাইট্রোজেন যুক্ত। পরে কিন্তু নাইট্রোজেন থাকবে না, নাইট্রোজেন কমে যাবে। আমি গাছকে কেন দিচ্ছি, কি জন্য দিচ্ছি, এটা চিন্তা করবেন। আপনি ভাবতে হবে যে আপনি যে খাবারটা খাচ্ছেন নিজে, সেটাকে আপনি হজম করতে পারছেন কিনা, এবং আপনি সেটাকে দিয়ে আমার শরীরে কি উপকার হচ্ছে। আমরা মাছ মাংস খাই লোভজ সব মশলা দিয়ে, বিদেশিরা স্যুপ খায়, সেদ্ধ খায়, বয়েল খায়। আমরা ডাক্তারের পিছনে প্রচুর পরিমাণের পয়সা দিয়ে আসি, তারা বিদেশিরা ডাক্তারের পিছনে পয়সা দেয় না। আমরা প্রচুর পরিমাণে রিচ খাবার খাই, প্রচুর পরিমাণে বেশি খাবার খাই, আমাদের শরীর অত ভালো থাকে না। আমরা বিদেশিরা অনেক মিলিগার্ডিজন দেখেছি, তারা স্যুপ টাইপের খাবার খায় এবং খুব হালকা খাবার খায়, যার হজম হয়ে যায়। আমরা তো অনেকেই জানেন, কলকাতায় ঘোরেন টোরেন, দেখবেন অনেক বিদেশির ফরেনাররা আসে, কলকাতায় ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, একটা গেঞ্জি পরে, একটা প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, দেখবেন শুরু করে দেখে বেড়ায়, একটা জলের বোতল থাকে। আপনি তো ওদের কেউ দেখেছেন? আপনারা কেউ খেয়াল করে দেখেছেন ওদের পিছন পিছন সারাদিন ঘুরবেন, বাজার থেকে এখান দোকানে খাবার কিনে খাচ্ছে কিনা? শখ করে তো খায়, খায় না। ওরা হেলথ সচেতন প্রচুর পরিমাণে। ওরা, আপনারা বলবেন তো ওরা ওরা যে খাওয়া খায় আমাদের এখানে পাওয়া যায় না, তাই কে বলেছে পাওয়া যায় না? সব খাবারই পাওয়া যায় পৃথিবীতে, সব রকম খাবার সব দেশেই পাওয়া যায়। তাহলে ওরা বাইরে হোটেলে গিয়ে খায় না? সবই খায়, কিন্তু বাইরে থেকে ফুড কিনে খাবে না। তো গাছের ক্ষেত্রেও তাই, গাছের ক্ষেত্রে তার প্রয়োজন অনুযায়ী, তার শরীর স্বাস্থ্য অনুযায়ী খাবার দিতে হবে, যত্ন করতে হবে, পিঞ্চিং করতে হবে। এটা যদি করে আপনারা গাছ করতে পারেন, আপনাদের গাছ কথা বলবে।
কথাগুলো অনেক বললাম, সেটা আপনারা বুঝলে বুঝপাতা, নাহলে তেজপাতা হয়ে যাবে। আপনারা যেটা নেবেন সেটা নেবেন, যেটা মনে করেন যে ফালতু কথা বলছে উড়িয়ে দেবেন। আমার কাছে কোনো যায় আসে না। আমাকে চ্যালেঞ্জ করে খেতে হয়, চ্যানেলের উপর পয়সা করে খেতে হয়, সেটা নয়। হ্যাঁ, আপনার চ্যানেলের মাধ্যমে যেটা হয়েছে সেটা বলছি, আমার পরিচিতি বেড়েছে। এটা অস্বীকার করে লাভ নেই। চ্যানেলের মাধ্যমে আমার পরিচিতি বেড়েছে, আমার এই গাছ বিক্রি করা বা আমার এটা বেড়েছে। আমাকে লোকে কতজন চিনতো? হ্যাঁ, আমার কাছে যেসব লোক আসছে আমাদের মাধ্যমেই হয়েছে। আমি অস্বীকার করি। আপনারা আছেন বলে আমি আছি। আমরা যদি না দেখতেন আমার ভিডিও করে কোনো লাভ ছিল না। আপনারা দেখেন বলে বা কমেন্টস করে বলে, সঙ্গে থাকেন বলে আমি ভিডিও করে দিই। আপনারা তাহলে আমার অস্তিত্ব নীল। আমি যতই গাছ জানি আর যাই জানি, আমাকে যদি আপনারা সাপোর্ট না করেন আমি নীল। এটাই বাস্তব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কাছে থাকুন। যদি প্রয়োজন হয় আমার কাছে গাছ নিন আর না নিন, যে কোনো জায়গা থেকে পরিচর্যার জন্য আমাকে ফোন করতে পারেন। সেটা কিন্তু রাত্রি 8টা থেকে 10টা, একবারই কল করবেন। যদি দড়ি ভালো না তাহলে রাখতে রেখে দেবেন, আমি আপনাকে কল ব্যাক করে দেবো। সবাই ধন্যবাদ, সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছটা করুন। নমস্কার।